জি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন কুড়িগ্রাম জেলার ধর্ণা নদীর পার আল্লামা ফজলুল করিম রহমতুল্লাহ আলাই জামিয়া ইসলামিয়া মাঠে উপস্থিত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক মাকবারা রয়েছে। এখানে আমাদের কুড়িগ্রামের উনি বহুল পরিচিত এক আল্লাহওয়ালা মানুষ, যেনার নাম হচ্ছে ঘুঘু মুন্সি, তাই না? ঘুঘু মুন্সি, এই ঘুঘু মুন্সি সম্পর্কে আপনি একটু বলবেন? আসলে ঘুঘু মুন্সি রহমতুল্লাহ আলাই, একটু জোরে বলেন। ঘুঘু মুন্সি রহমতুল্লাহ আলাই, ওনার নাম ছিল প্রথমে বশিরউদ্দিন মুন্সি। হ্যাঁ, তো উনি বেশিরভাগ জিকির করতেন, এজন্য ওনার নাম রাখা হয়েছে। ও মানে উনি বেশিরভাগ জিকির করতেন সবসময়, এই জন্য ঘুঘু যেমন সবসময় ডাকে, উনিও আল্লাহকে ডাকতেন, এই জন্য ওনার নাম ঘুঘু মুন্সি। ঘুঘু মুন্সি রহমতুল্লাহ আলাই। জি 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 জি। আপনার নামটা? মোহাম্মদ আবু সাইদ। আবু সাইদ। বাসা? আমার বাসা হচ্ছে রাজারহাট, আমি এখানে সরেবেগা করতেছি এখানে। জি। তো ওনার তো আপনার বাসায় এখানে ছিল না, তা কবর কিভাবে হলো এখানে? ওনার বাসা ছিল এইদিকে, এটা জায়গার নাম হচ্ছে সম্ভবত বুড়াবুড়ি। ওইখানে ওনার যখন কবর ভেঙে যায়, ওখান থেকে ওনাকে এখানে আনা হয়েছে আর কি। 30 বছর পর ওনার লাশ একদম তাজা ছিল, ওখান থেকে এখানে আনার পর কবর দেওয়া হয়েছে। ও মানে 30 বছর পর কবর ভেঙে গেছে, নদীতে অক্ষত অবস্থায় লাশ ছিল। জি জি, জি। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আপনি এখানে কোন ক্লাসে পড়েন? সরেবেগা জামাত পড়তেছি। সরাইবেকা না? ও আচ্ছা। মাদ্রাসা তো মাশাআল্লাহ অনেক বিশাল। জি। তো ঘুঘু মুন্সি রহমতুল্লাহ আলাই। তো এখানে কত ছাত্র আছে এখানে পড়াশোনা করেন? এখানে 300 প্লাস আছে। 300 শিক্ষার্থী পড়াশোনা করেন। জি জি। 300 শিক্ষার্থী পড়াশোনা করেন। যাক, মোটামুটি মাশাআল্লাহ। তো এখানে ইজতেমা এখানেই তো হয়? জি, মাঠে ইজতেমা। তো ইজতেমা লোকজন এবার কেমন হয়েছিল? মাশাআল্লাহ, অন্যবার এসছে, এবছর অনেক লোক বেশি হয়েছে এবছর। যে অনেক বেশি হয়েছিল লোকজন। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো এখানে ইজতেমার মাঠের এই বাসগুলো মনে হয় এখনো আছে না? জি। ইজতেমার মাঠের বাসগুলো এখনো আছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঘুঘু মুন্সি রহমতুল্লাহ আলাই, যেনার নাম ছিল বশিরউদ্দিন মুন্সি রহমতুল্লাহ আলাইয়ের মাকবারার পাশে। কত চমৎকার ফুলের গাছের নিচে ওনার কবর। আপনারা যারা এদিকে আসবেন অবশ্যই ইনশাল্লাহ দেখে যাবেন আল্লাহর ওলির কবরটুকু। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।